মার্কেটিং এ সার্টিফাইড কোর্স করছো, তুমি ফেসবুক ব্লুপ্রিন্টের কোর্স করছো, তুমি ডিজিটাল মার্কেটিং বুঝো, তুমি একটা এজেন্সিতে ছিলা, ওখানে 2 বছর কমিউনিটি ম্যানেজার হিসেবে কাজ করছো, তুমি 3টা পেজ ম্যানেজ করছো, তুমি 2টা গ্রুপের অ্যাডমিন, তাহলে আমি বুঝবো না তোমার ডিজিটাল মার্কেটিং এর আইডিয়া আছে। তখন তোমার বিগেস্ট স্ট্রেংথ কি? মাই বিগেস্ট স্ট্রেংথ ইজ আই নো হাউ টু ডু ডিজিটাল মার্কেটিং। বুঝতে পারছি? তুমি মনে করো একটা কোম্পানিতে গেছো, ওইটা সেলস টিমে জয়েন করছো। কোন টিমে গেছো? সেলস টিম। সেলস টিমে যাই বলবো হোয়াটস ইউর বিগেস্ট স্ট্রেংথ? মাই বিগেস্ট স্ট্রেংথ ইজ আই ক্যান কনভিন্স পিপল, আই ক্যান সেল স্টাফ, রাইট? কেমনে? আমি একটা ই-কমার্স স্টোরে বই বিক্রির কাজ করছিলাম, এতগুলো বই বিক্রি করছি। আমি অ্যাফিলিয়েট মার্কেটার ছিলাম, এতগুলা জিনিস বিক্রি করছি। আমি একটা এজেন্সিতে কাজ করছিলাম, আমি দারাজ, পিকাবু বা বাগডুমের হয়ে এই কাজ করছি। সেলস স্কিলটা হাইলাইট করো। অথবা আমি বই মেলায় কাজ করছি অ্যাজ আ সেলস রেপ, আমি বাণিজ্য মেলায় কাজ করছি অ্যাজ আ সেলস রেপ, আমি বাণিজ্য মেলা বই মেলায় সেলস ম্যানেজার হিসেবে কাজ করছি। তাহলে কি তোমার ওই স্কিলটা আইডেন্টিফাই হয়ে গেল না? সো হোয়াট এভার ইউ ওয়ান্ট টু বি ইট আ টিচার, বি ইট আ মার্কেটিং ম্যানেজার, বি ইট আ সেলস পার্সন, যখন যেই কাজের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ তখন সেই পার্টিকুলার স্ট্রেংথটা হাইলাইট করো। ক্লিয়ার? Everyone got it? Yes? And now, let me ask you the different question. সবসময় তো কোয়েশ্চেন কমন আসবে না, ঠিক না? হ্যাঁ, কমন আসবে সবসময়? Not really, right? Now is the question, what's your biggest weakness? একটুতে রাগ হয়ে যায়। Now imagine তুমি তোমার উইকনেস বললা আমি একটুতে রাগ হয়ে যাই, তোমার এই কোম্পানি নিবে? ভাই আপনি মনে একটুতে রাগ হয়ে যাবেন তাই আপনার সামনে বলতে পারতেছি না, বাট আপনার আমি নিব না। ঠিক আছে, আপনি যান, একবার ইমেইলে জানাবো যে আপনাকে নেওয়া যাচ্ছে না। Again, let's what's your biggest weakness? My biggest weakness is frustration. Frustration. What's your biggest weakness? Sir, I am frustrated, sir. Do you think তোমার নিবে? What's your biggest weakness? আমি কোনো কিছুতে একবার মাইন্ডসেট করলে সহজে সরাইতে পারি না। এন্ড এই যে ও হলো মিথ্যাবাদী। একটা প্রফিট অর লস, লাইক একটা জিনিসটা দেখতেছি যে আমি দেখতেছি স্ট্রেট লস, বাট স্টিল আই ওয়ান্ট টু ডু ইট, আই উইল ডু ইট। এটা আমার এটা উইকনেস না, এটা একটা স্ট্রেংথই বলছে, ও তো চাম্বার। What's your biggest weakness? আমি অনেক চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু করতে, ঘুম থেকে উঠে মানে উঠে কাজ শুরু করি বাট আবার ঘুমাই। এখন মনে করেন আমরা ইন্টারভিউয়ার, আমি তোমাকে বলছি বাট স্যার ইন অর্ডার টু জয়েন আওয়ার অর্গানাইজেশন ইউ হ্যাভ টু কাম টু দ্য অফিস অ্যাট 7 o'clock শার্প, মানে কি বলবেন স্যার? আগে জানলে স্যার এই উইকনেসটা বলতে হবে। Again comes to a point when you are going to an organization to submit your CV or for an interview, always research the company. ওই কোম্পানিতে দেখো কয়টার সময় উঠতে হয়। কোম্পানিতে তোমার ডিমান্ড হলো 7টার সময় শুরু হতে হয়, তুমি 7টার সময় অফিস যেখানে করতে, ওখানে যদি বলো আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না, দ্যাটস মাই বিগেস্ট উইকনেস, হবে না। সো ইন নর্মাল টার্ম এটাকে ট্রিকি কোয়েশ্চেন, এখানে এই সব কোয়েশ্চেনে অ্যান্সার দিও না যে আমি অল্পতেই রেগে যাই, আমি ফ্রাস্ট্রেটেড। এমন কিছু প্রবলেম বলো যেগুলো সলভেবল। হ্যাঁ, আমার ম্যাথের প্রবলেম, যদি এটা বলি ম্যাথমেটিক্যাল, যদি বলে ম্যাথসের প্রবলেম, তুমি মনে করো যে তুমি চাকরি করতে গেছো টিচার হিসেবে, বা চাকরিতে দিছো হলো অ্যাকাউন্টিং এ, আমি যে কাজটা করার জন্য প্রথম থেকে অনেক নেই যে আমি এটা প্ল্যানিং করি, শেষে যাই যে ভালো লাগে না। আমি বলি যেমন আমি স্যার অনেক সময় দেখি যে অনেক বড় প্রজেক্ট হলে শেষের দিকে যায়, আই ডোন্ট কাম আপ উইথ দ্য এনার্জি টু কমপ্লিট দ্যাট প্রজেক্ট, আই এম ট্রাইং টু কোপ আপ উইথ দ্যাট প্রবলেম। অ্যান্ড ওইটার জন্য আমি এখন নিজে পার্সোনাল লাইফে কিছু বড় চ্যালেঞ্জ নিয়েছি যে সামনে রমজান আসছে, আমি 30 দিনই এক্সারসাইজ করবো বা 30 দিনই খেলবো। মানে খেলাটা বুঝছো? আমি একটা উইকনেস বলছি, ফার্স্ট থিং এমন একটা উইকনেস বলবো যেটা সলভেবল, এমন না যেটা সলভেবল না। স্যার আমার অল্পতে রাগ হয়ে যায়, এটাও সলভেবল বাট এটা একটু ডিফিকাল্ট। আমি বুঝতে পারছি। আমি বলতেছি যে আমি আমার কাজে টাইম নেই বাট আমি কাজটা ঠিকই করি। এক্স্যাক্টলি। আর সেকেন্ড বলবো যে ওই কাজের জন্য তুমি কি করতেছো, মানে বুঝছো যে আমার উইকনেস এইটা, আমি এটার জন্য কাজ
করতেছি সো দ্যাট ইট শোজ যে ইয়েস নাম্বার 1 আই অ্যাকনলেজ মাই উইকনেস নাম্বার 2 আই এম working on it exactly working to change that and number 3 hopefully এই টার্গেট বাই চ্যালেঞ্জ নেওয়ার পর এই জিনিসটা ঠিক হয়ে যাবে I will overcome my weakness. yeah you get it Yes. and exactly this simple question what's your biggest strength what's your biggest weakness এগুলোতে আমরা যেমন আটকায় যাই right basic question again I have a course 10 minutes বলে আছে interview skills ওখানে দেখেছো সবগুলো question answer দেয়া আছে যে introduce yourself what's your biggest strength what's your biggest weakness tell me why should I hire you where are you seeing yourself 5 years down the line মানে 5 বছর পর নিজেকে কোথায় দেখছো এগুলো অ্যান্সার খুঁজে বের করো অনেক সময় এই কোয়েশ্চেনে অ্যান্সার থাকে না 5 বছর পর নিজেকে কোথায় দেখছো স্যার আপনার কোম্পানি বুঝছো হ্যাঁ একটু আই নো ইজি কোয়েশ্চেন কিন্তু বাট দেখছো হঠাৎ করে কোয়েশ্চেন করে এগুলো অ্যান্সার পাওয়া যায় না সো আমরা অনেক কিছু জানি অনেক কিছু পারি বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি ইন্টারভিউ বোর্ডে যাই এই সিম্পল কোয়েশ্চেনে অ্যান্সার না পারি তাহলে কি হবে হবে না হ্যাঁ, ওই যে আগে চাকরি কেন ছেড়ে দিচ্ছি এটা আগে চাকরি কেন ছেড়ে দিচ্ছে অলওয়েজ দেয়ার আর ভেরি নাইস অ্যান্সার্স কয়েকটা নাইস অ্যান্সার বলি যেমন আগের চাকরিতে দেয়ার আর লট অফ চ্যালেঞ্জেস আমি সবগুলো চ্যালেঞ্জ করছি অ্যান্ড ফাইনালি দ্য জব ওয়াজ আ বিট দ্যাট দ্য জব ওয়াজ এন্ড ডিম্যান্ডিং মানে আমার কাছে নতুন চ্যালেঞ্জ দিচ্ছিল না আই ওয়াজ লুকিং ফর নিউ চ্যালেঞ্জ অ্যান্ড আমি নিজের সেলফ ডেভেলপমেন্টের স্কোপ পাচ্ছিলাম না সো আমি মার্কেটিংয়ে একই কাজ রিপিটেটিভ হয়ে গেছে অ্যান্ড ওখানকার সব প্রসেস সিস্টেম ইজ অ্যালাইন আমি সব কিছু ওখানে বানিয়ে দিয়ে আসছি Now it's a repetitive task, so I wasn't finding any challenge over there. So I was looking for a new challenge and I wanted to develop myself as a marketeer and hence I wanted to join this organization because এই organization অনেক নতুন challenges. হ্যাঁ আমি এই অর্গানাইজেশনে বুঝছো? একদম। So এটা কিন্তু আসলে সত্য। অনেক বড় বড় কোম্পানিতে অনেক ম্যানেজার দেখবা যে তারা বোর্ড বিকজ তাদের কোম্পানি না অনেক ভালো জায়গায় আছে এবং ভালো কোম্পানিগুলোতে দেখবা সব স্ট্রাকচার এবং নতুন কিছু করার নাই তুমি জাস্ট একটা মেশিনের নব এন্ড সাডেনলি অনেক সময় মনে হয় না যে ওই অর্গানাইজেশনে না থেকে আমি লেটস জয়েন আ স্টার্টআপ এন্ড অথবা নতুন অর্গানাইজেশন অথবা নতুন জায়গায় যেখানে চ্যালেঞ্জ আছে গট দ্য অ্যান্সার বুঝতে পারছো যেমন আমার বাবা ডিফেন্সে আর্মিতে আর্মির সবকিছু খুবই গুছানো বেস্ট পার্ট কোথাও কোনো ঝামেলা নাই যেমন আর্মির জন্য যদি কখনো কোনো ইভেন্ট করি সব টিপটপ একদম পারফেক্ট বাট এটা নেগেটিভ সাইড হলো নেগেটিভ সাইড আমার অনেকে বোর্ড ফিল করতে পারছে সবকিছুই গুছানো আমার করার কিছু নাই এখানে ইনভেনশন আর স্কোপ নাই মনে হইতে পারে সো দেয়ার কুড বি মেনি রিজনস অ্যান্ড ইফ ইউ সার্চ অনলাইন এরকম প্রচুর পয়েন্ট পাবা যেখানে এই জিনিসগুলো অ্যান্সার পাবা বুঝতে পারছো জিনিসগুলো সো এগেন ইন্ট্রোডিউস ইউর সেলফ Tell me about your biggest weakness. Tell me about your biggest strength. Why should I hire you? Why do you think you are the best candidate? Where do you see yourself 5 years down the line? These are questions যেটা আমাদের সবার প্রিপেয়ার করে রাখা উচিত এবং এই প্রিপারেশন না থাকলে ইন্টারভিউ বোর্ডে তুমি যত ভালো পারো যা দিবা এটা সিলেবাসের বাইরে